মনে রাখবেন, জেনার গুনাহ কাউকে হত্যা করার চাইতো অনেক বড় গুনাহ। আপনি বলতে পারেন কিভাবে? যেমন ধরুন, আপনি কাউকে হত্যা করলেন, আর সেই লোকের ওয়ারিস যারা, সন্তান যারা, তারা যদি আপনার কাছ থেকে রক্তবন পণ বাবদ কিছু টাকা পয়সা নিয়ে আপনাকে মাফ করে দেয়, কিংবা টাকা পয়সা ছাড়াই যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে তারা ইসলামী শরীয়তের বিধান মতে আপনি হত্যাকারী হিসেবে আপনি যাকে হত্যা করেছেন তার ওয়ারিসরা যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে ক্ষমা করে দিতে পারবে এবং আপনি শাস্তি থেকে রেহাই পাবেন। কিন্তু জেনার ব্যাপারে এই ধরনের ক্ষমার কোনো সিস্টেম নাই। সেই হিসেবে বোঝা যাচ্ছে জেনার অপরাধটা হত্যার অপরাধের চেয়েতেও জঘন্যতম অপরাধ। কেউ যদি জেনা করে এবং আন্তরিকভাবে তওবা করতে চায়, তাহলে সে তওবা কিভাবে করবে এবং তার শাস্তি কিভাবে প্রয়োগ করতে হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমি সমাধান ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব অতি সংক্ষেপে। এ প্রশ্নের জবাব জানার আগে আমাদের জানতে হবে যে কেহ যদি জেনা করে, তাহলে সেই জেনা যদি প্রমাণিত হয়, তাহলে এর শাস্তি শরীয়তের বিধান মতো হবে, যদি দেশে ইসলামী হুকুমত কায়েম থাকে, নতুবা দেশের প্রচলিত আইনে সাজা হবে। সুতরাং কারো থেকে যদি জেনা হয়ে যায়, তাহলে তার উচিত তা অন্য কারো কাছে প্রকাশ না করে খালেস অন্তরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, তওবা করা, আশা করা যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যেমন সূরা আল ইমরান 135 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। অর্থাৎ তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন, তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। কিন্তু জেনাকারী জেনা করার পর যদি তা প্রকাশ করে প্রচার করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং দেশে যদি শরীয়ী আইন বলবৎ থাকে, তাহলে অবিবাহিত হলে, জেনাকারী যদি অবিবাহিত হয়, তাহলে 100টি দোররা মারার শাস্তি প্রয়োগ করতে হবে। আর যদি জেনাকারী বিবাহিত হয়, তাহলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন যেহেতু ইসলামী আইন আমাদের দেশে বলবৎ নাই, সেহেতু এখন একটাই অপশন, তা হলো সাচ্চা অন্তরে ভবিষ্যতে আর এমন কাজ না করার পাক্কা নিয়তে আল্লাহর বারেগাহে কেঁদে কেঁদে তওবা ও গুনাহ মাফ চাইতে হবে। হযরত আবু দাউদ শরীফের 1521 নং হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা যে কোনো গুনাহ হয়ে গেলে সে উত্তম রূপে ওযু করবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর সূরা আল ইমরানের 135 নং আয়াতটি তেলাওয়াত করেন, যা আমি ইতিপূর্বে তেলাওয়াত করেছি। সুতরাং যাদের ভুল হয়ে গেছে, তারা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার দৃঢ় সংকল্প করবেন। আর যার সাথে এমন জঘন্য কাজ করেছেন, তার কাছেও ক্ষমা চেয়ে নেবেন। আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু কেহ যদি এই কথা ভেবে জেনায় লিপ্ত হয় যে আমি আপাতত জেনা করে যাই, পরবর্তীতে তওবা করে নিব, এমন চিন্তা, এমন চেতনায় যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি 2 গুণ হবে।